তো কী চলছে ভাই লোক, আজকে অনেক দিন পর আমরা এই চ্যানেলে ফিরে এসেছি। অনেক কারণ আছে, কী কারণ হচ্ছে না আস্তে আস্তে তোমাদের ভিডিওতে বলবো, কিন্তু এবার থেকে উইকে একদিন করে ভিডিও আসবে। সেই ভিডিওগুলো কী হবে, কিছুই না, জাস্ট রিয়াকশন ভিডিও হবে, ঠিক আছে? সাম short reaction videos on some peeping hot memes and also some reels over Instagram, যেটা আমার ম্যানেজার আমাকে পাঠাবে। তো অনেক দিন পর ফিরে আসি, তো একটু অকওয়ার্ড লাগছে, ঠিক মনে হচ্ছে যেন স্কুলের পুরোনো বন্ধুগুলোর সাথে দেখা হলে যেরকম লাগে ঠিক সেরকম। তো চলো আজকের মিম রিভিউ শুরু করো। মিম রিভিউ বলাটা ঠিক না, যে রিল রিভিউ শুরু করা যাক। আমার কাছে কিছু রিলস আছে, সেটা তোমাদের সামনে আমি দেখবো এবং চলো একসাথে দেখবো, মজা করবো। আর বলে রাখি, এখানে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কি যেন ছিল সব করে দেবো, ঠিক আছে? আমি সব ভুলে গেছি, কারণ অনেক দিন পর, অনেক মাস পর ফিরে এসেছি। কারণ অনেক কারণ আছে, আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করবো কারণগুলো, কিন্তু আজকে চলো মিল দেখা যাক। অনেক অনেক দিন আগের কথা, তখন সন্ধ্যা হলেই পড়তে বসতাম। ভাই সিরিয়াসলি ভাই, অনেক অনেক আগের দিনের কথা, এখন সন্ধ্যাবেলায় পড়তে বসা হয় না, রাত্রে আবার কি বলা। সেটা বেড়াল হয়েছে, বেড়ালের দুটো হাত, আচ্ছা চারটে পাকে, দুটো হাত দুটো পা, আর হাওয়া করছে, একদম মারকাটারি গরম পড়ছে, একদম সাংঘাতিক গরম এখন চন্দননগরে। তোমাদের ওখানে কত টেম্পারেচার কমেন্ট ডাউন দিল। কিন্তু হ্যাঁ, আজকে শীতকাল মানে শীত শীত লাগছে একটু, কারণ আজকে ভালো মতন বৃষ্টি হয়েছে আজকে অনেকদিন পরে, তো বেশ ভালো লাগছে। ভাই এটা হচ্ছে আমার বন্ধুটা ব্রেকআপের পরে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল। তার নাম নেওয়াটা উচিত হবে না, এক্স, তার নাম এক্স ধরে দিচ্ছি আমি, আর তার একটা এক্স ছিল, তার নাম আমি ওয়াই ধরছি। এবার কী হয়েছে যে একবার আমার সেই সো কল্ড এক্স বলে নাম, আমার বন্ধুটা যেটা, তার সে আমার এখন বেস্ট ফ্রেন্ড, তার নাম হয়তো আমি কোনোদিন নিইনি ভিডিওতে। কী হয়েছিল যে তার তখন ব্রেকআপ হয়েছিল, এবার ব্রেকআপ হওয়ার পরে এবার তার খুব একদম কবির সিং ভাইবস এসে গিয়েছিলো, যে একদম সে প্রীতি করবে। তারপরে একদিন কি হয় যে একদিন ওর যে এক্স ছিল, মানে যেটা আমাদের এখন ওয়াই, তো সেই ওয়াই পড়ে যায় একদিন। তো সেই একদিন ওয়াই পড়ে যায় এবং তার খুব ব্যথা লাগছিল। তো সুস্থ স্বাভাবিক মানুষ কী করে, পড়ে গেলে ভাই তুমি তুলে নাও, রাইট? সে সাহেব সেটা করেননি, সে তার পা মুচকে সে কোনোভাবে পড়ে গিয়েছে, সেই পায়ের ওপর দিয়ে মারিয়ে দিয়ে সে চলে গেছিল। এটা দেখে ওটাই মনে পড়লো। চলো না, मैथ्स वाले सर का ब्रेकअप हो गया, जा रहा हूँ एक्स की वैल्यू पूछने। কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। মানে ভাই এটা কি ভাই, ভাই আমিও একজন টিচার, এবার যদি আমার ইয়ের পরে যদি কোনো স্টুডেন্ট এসে বলে স্যার এক্সের ভ্যালু কী, তাহলে এই স্টুডেন্টটা তো মার ছাড়া আমার কাছে আর কিছু খাচ্ছে না। বই যাতে অভিশাপ না দেয়, তাই বইকে বুকে নিয়ে নিয়েছে। ভাই 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 ভাই, বই যাতে অভিশাপ না দেয় তাই বুকে ফোন রেখে ডিলেট দেখি। ভাই এটা যাদের পরীক্ষা আছে তারাই ডিলেট করতে পারবে, বাট পরীক্ষার সময় যতটা যে ফালতু জিনিসে সব থেকে বেশি ইন্টারেস্ট আছে ভাই। চমৎকার চমৎকার ভাই, আজকালকে দিনে কি মিমস থাকে ভাই, ইনস্টাগ্রামে সবসময় দেখা হয় না, তো সবাই পাঠাতে থাকে মিমসগুলো। এক্সিলেন্ট এক্সিলেন্ট। চলো ঠিক আছে। আরে 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 এটা এটা আনএক্সপেক্টেড ছিল গাইস, আমি এটা জানতাম না এরকম হবে, ঠিক আছে? নেক্সট মিনিট তার গেমটা কিভাবে বুঝলি? না ভাই, যারা গেম খেলে তারা পিসি বা মোবাইল গেমে তারা মাস্টার, তারা জীবন নিয়ে গেম খেলে না ভাই, এরমভাবে হয় না, এভাবে হয় না ভাই, এটা তারা জীবন নিয়ে গেম খেলে না। এ করলে চীনের মেয়েদের বিয়ে করুন, কারণ বাড়ির অবাঞ্ছিত পোকামাকড় খেয়ে ঘরে পরিষ্কার রাখবে। আজকালকার দিনে ভাই ইন্টারনেটে কোনো দেশ নিয়ে কিছু বলা যায় না ভাই, আমি জানি না, চায়না, শি জিনপিং, পুলিশকে ফোন দেবো, প্লিজ। মনে আছে এক্সের সাথে বিয়ে করার প্ল্যান করেছিলেন? না মানে এমনি বললাম, তা আর কি।
যে পাঠিয়েছিস সেটা তুই ভালো করে জানিস, তুই ভিডিওটা এখনো দেখছিস, ঠিক আছে না? তুই যে পাঠিয়েছিস, আমি নামটা তো নেবো না, ঠিক আছে? কি ভাই, কি মজা পাস ভাই। চলো নেক্সট। না রে, এরকম পাঠাতে থাক, ভালো লাগে ভালো লাগে। বিয়েতে গেছিলাম, ওর বাবা জিজ্ঞেস করলো তুমি কে? মি কাকু, সেমিফাইনালে আউট হয়ে গেছিলাম, তাই আজ ফাইনাল দেখতে এলাম। ভাই বেস্ট মিম ভাই, বেস্ট মিম। সেমিফাইনালে আউট হয়ে গেছিলাম তাই ফাইনাল দেখতে এলাম। হ্যাঁ ভাই, কেন? সেমিফাইনালে হেরে গেছি তো কি হয়েছে? ফাইনালটা তো দেখে যাবো ভাই। আলাদাই লেভেল ভাই, আলাদাই লেভেল। সোয়াগ আছে ভাই, সোয়াগ তো একটা আছে ভাই। ভাই সেই ফাইনালে হেরে গেছি তো কি হয়েছে? ফাইনালে তো যেতে হবে, ফাইনালে তো দেখতে হবে, শিখতে হবে না? পরের বার যদি কিছু হয়। যে বয়সে আমাদের দাঁত ভাঙতো, সেই বয়সে এখনকার বাচ্চাদের নাকি হৃদয় ভাঙছে। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। আমি তোমাকে একটা ইনসিডেন্ট শেয়ার করি। তো আমার একটা স্টুডেন্ট ক্লাস 7-এ পড়ে, দেখছি আমার ক্লাসরুমে এসে, মানে আমি জাস্ট আমার ক্লাসরুম আছে একটা, তাকে জিজ্ঞেস করি যে কী হয়েছে তোমার? সে বুঝি বলে যে দাদা আমার ব্রেকআপ হয়েছে। আমি বললাম ওকে, কিন্তু ভাই তোর বয়স কত? বলছে দাদা আমার ব্রেকআপ হয়েছে, আমার ভালো লাগছে না, আমি আজ পড়বো না, আমি আজ বাড়ি যাবো। আমি বললাম যে বাড়ি যাবো মানে? তোর ব্রেকআপ হয়েছে ভাই, মানে এরকম তো হয় না। আমি এত হেসেছিলাম সেদিনকে, কি বলবো ভাই। ভাই তাহলে করবো না, এটাই আই, এটাই দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। টিল দেন গুড বাই, টাটা। আর আমি একটা জিনিস আবার কাজ করি, সেটা আমি পরের ভিডিওতে বলবো। আর এতদিন কেন অফ ছিলাম আমি সেটা আলাদা করে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। টিল দেন গুড নাইট, থ্যাংক ইউ। লিভ ইউ লাইফ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আর সারা জীবন আনন্দ করে যাও, একা আছো দোকা আছো, ডাজন্ট ম্যাটার। আর হ্যাঁ, কাউকে স্পেসিফিক্যালি বলতে চাই না, কিন্তু যদি কমেন্ট করার ইচ্ছা হয় কমেন্ট করো, আর আমি জানি তোমরা কমেন্ট করবে। আর কিছু বলো না, জানছো?